নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, যদিও ব্লগটা দিতে আমার একটু লেটই হয়ে গেছে। আজ মহাশিবরাত্রি, আর ঘরে তো আমার শিবলিঙ্গ রয়েছে। তো তাই ছোট্ট করে ঘরোয়াভাবেই একটুখানি দেখো ঠাকুরের মাথায় একটু জল দিয়েছি। আর খুব সামান্যই আয়োজন, ঘরে মানে ওই নিত্য পুজোর মতোই আর কি, ফুল টুল দিয়ে একটু বাটা দিয়ে পুজো দিয়েছি। আর এদিকে আমি কিন্তু উপোস রয়েছি। প্রতি বছরই শিবরাত্রির দিনটা আমি উপোস থাকার চেষ্টা করি। আর এবছরটা না বিশেষ ভাবে মানে সেরকম খুব একটা বড়সড়ও করি না। তবে ওই উপোস থাকলে আর কি যেরকম পুজো করা হয় ওই রকমই পুজো দিয়েছি। আর গঙ্গায় যাওয়া হয়নি, একে তো বরমশাই বাড়ি ছিল না এই দিনটায়, আর তার উপরে আমি আর রাই তো দুজন মিলে যতটুকু পেরেছি জোগাড় করে ওই ঘরোয়াভাবেই, ঘরে যেহেতু বাবা রয়েছে, বাবা মহাদেব, তো দেখো তাই একটুখানি পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে তো উপোস, আমি তো সারাদিন আজকে নির্জলা উপোসী। নির্জলা বলতে একদম রাত্রে সাবু মাখা হবে, তারপরে খাওয়া দাওয়া। আজ আর মানে ওই অন্ন খাবো না, আজ ওই সাবু মাখাই খেয়ে থাকবো। তো এই দেখো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর পুজো কিন্তু যথারীতি আমার হয়ে গিয়েছে। এখন ওই বাটা নামাচ্ছি। ওই 3 রকম ফল নিয়েছি আর একটু মিষ্টি, এই দিয়েই ঠাকুরের কাছে একটু সেবা দিয়েছি। ওই ছোট্ট মানে খুব অল্পই সামান্য জিনিস কিনেছি। এক তো বললামই যে বরমশাই বাড়ি নেই, তো ওই জন্য নিজে যতটুকু পেরেছি একা হাতে জোগাড় করে ঘরোয়াভাবেই এবছরে পুজোটা করলাম। আর শিব পুজোয় তো বিশেষ একটা মানে বিশেষ কিছু লাগে না, তুমি যেমন চাইবে সেরকমভাবেই কিন্তু বাবা মহাদেবের পুজো করা যায়। তো বাবা মহাদেব কিন্তু অল্পতেই সন্তুষ্ট। আর এদিকে এই যে মোমবাতিও একটা জ্বালিয়ে দিয়েছি। তারপরে এখন আজকে তো নিরামিষ, আর ওদিকে রাই রয়েছে, রায়ের তো রান্নাবান্নাও করতে হবে। তো আমি কিভাবে পুজো করেছি, পুজো পদ্ধতিটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর ওই যে বললাম গঙ্গায়ও এবছর যাওয়া হয়নি, অন্য বছর মানে সেরকম যাওয়া হয়, কম বেশি যাওয়াই হয়। আর বাবা মহাদেবের কাছে তো একটুখানি ঘি, মধু, দধি দুগ্ধ সমস্ত কিছু দিয়েই স্নান করিয়ে দিয়েছি বাবা মহাদেবকে। তারপরে একটু ফুল টুল দিয়ে দেখো ওই সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। আর সকাল সকালই পুজোটা হয়েছে। এখন যাব রান্নার দিকে। আর আজ যেহেতু নিরামিষ, তার জন্য দেখো এই যে আলু পটলের তরকারি করছি। আর একেবারে কিন্তু তরকারিটা একটু বেশি পরিমাণেই করে নিচ্ছি, যদিও এবেলাটা রাই একাই খাবে। বললাম যে আজকে তো আর আমি সেরকমভাবে কিছু খাবো না, ওই সাবুই মানে রাত্রে খাওয়া হবে প্রসাদ হিসেবে, সবাইকে দিয়ে তারপরে নিজে খাবো। আর এই আলু পটলের তরকারিটা করে নিচ্ছি, ওবেলা বরমশাই আসবে, তো ওই কারণে একটু বেশি পরিমাণেই তরকারিটা করলাম। এতটা তরকারি তো আর রাই একা খাবে না। আর নিরামিষ কী বা করবো, ওই পটল নিয়েছিলাম, ও পটলটা আবার এখন ভালো লাগছে মানে খেতে। এই এখন নতুন নতুন পটল উঠছে, তো এই সময়টা পটল খেতে বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো ঘরে একটুখানি ডাল ছিল, ছোলার ডাল, তো ডালটা ভেজানো ছিল, ওই জন্য ডালটা নষ্ট করলাম না। আমি ভাবলাম যে একটুখানি ধোকার মতো করে তারপরে ওই আলু পটলের তরকারির মধ্যেই দিয়ে দেব। আর এদিকে এই যে ভেন্ডি আলু ভাজা করেছি। আর নিরামিষ কী বা করব, আর শীতকালীন সবজি না এখন খেতে একদমই ভালো লাগছে না, যেহেতু বেশ গরম গরম পড়ে গেছে, ওই জন্য আর মানে শীতকালীন কোনো সবজি নিচ্ছিও না আর রান্নাও করিনি। আর এদিকে দেখো তোমাদের আলু পটলের তরকারির ফাইনাল লুকটা দেখাচ্ছি। তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল, নিরামিষ হলেও দেখো বেশ সুন্দর হয়েছিল। আর নামানোর আগে না একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, যেহেতু ধোকাটাও ছিল। আর ধোকাটার মধ্যে যখন মানে বানিয়েছিলাম, ধোকাটার মধ্যে একটু হিংও দিয়েছিলাম। তো খেতে তো ভালোই হয়েছিল। আর একটু ঝোল রেখেছিলাম, কারণ ডাল যেহেতু করলাম না, রাই একা এবেলা খাবে, তো ডাল করে বেকার নষ্ট হবে ডালটা। আর একটুখানি একজনের মতো ডাল আর কতটুকু আর রান্না করব বলো, ওই জন্য একবারেই তরকারিটা করলাম আর ভেন্ডি আলু ভাজা। এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায়। সন্ধ্যা না, এখন ঘড়িতে বাজে 9টা। তো এর মাঝখানে না কোনো ভিডিও আর করিনি, কারণ মাঝখানে একটা মানে কাজে ছিলাম। কাজ বলতে রায়ের আজকে নাচের এক্সাম ছিল,
তো যথারীতি আমাকেই তো নিয়ে যেতে হয়েছে, আর আমি নিয়ে যাই। তো রায়কে নিয়ে গিয়ে ওখানে প্রায় 3-3.5 ঘন্টা সময় ওখানে লেগে গিয়েছিল ওর এক্সামটা কমপ্লিট হতে। তো তারপরে সন্ধ্যাবেলায় এসে সন্ধ্যা পুজো সারলাম, আর সেরকমভাবে কিচ্ছু ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি মাঝখানে। দুপুরবেলা রায়ের খাওয়া দাওয়া এই আর কি, আর কিছু সেরকম বিশেষ করিও নি। তারপরে এই যে একেবারে এখন রাত্রিবেলা দেখো সাবুটা মাখছি, আর সাবুটা হাত দিয়েই কিন্তু মাখাটা বেশ ভালো হয়, যতই বলো না কেন। ওই যে কলা টলাগুলো দেয়া থাকে, তো কলাটা কিন্তু হাত দিয়েই ভালো করে এরকমভাবে মিহিভাবে পেস্ট না করলে খুব একটা ভালো লাগে না, মানে ওই দানা দানা থাকলে। আর এর মধ্যে কিন্তু অনেক কিছুই দেয়া রয়েছে, এর মধ্যে দুধ দেয়া রয়েছে, তারপরে দই প্রচুর পরিমাণে, মানে প্রচুর বলতে অনেকগুলো কালাকাঁদ সন্দেশ দিয়েছি, নারকেল, সমস্ত কিছু দিয়েই কিন্তু সাবুটাকে বেশ টেস্টি করে মেখে নিচ্ছি। আর সাবুটা এইভাবে মাখলে খেতেও বেশ ভালো লাগে। তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ব্লগ, এই ছোট্ট করে ঘরোয়াভাবে নিজে একা হাতে জোগাড় করে পুজো সেরে এইভাবেই দিনটা কেটেছিল। আর প্রতি বছরটা এইভাবেই কাটে, এইভাবে বলতে ওই বাজার মানে জোগাড় করার ব্যাপারটা আর কি, মানে বাজার ঘাটের ব্যাপারটা প্রতি বছর থাকে না, বরমশাই থাকলে বরমশাই করে দেয়। তো এবছর যেহেতু ঘরে নেই, তো সমস্তটাই নিজেকে একা হাতে করতে হয়েছে। আর ওদিকে বললাম রায়কে নিয়েও বেরোনো ছিল, ওর এক্সাম ছিল, তো সবটাই নিজে করে যতটুকু পেরেছি আর কি। আর তোমাদেরকে তো বললামই, বাবা মহাদেব তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, শুধু ভক্তি ভরে পুজো, আর কিছুই নয়। তো যতটা পেরেছি ততটুকু করেছি। আর এখন হচ্ছে এই যে প্রসাদটা রেডি করছি, বরমশাই আসবে, এসে সব একসাথে প্রসাদ খাওয়া দাওয়া করব। এই দেখো এসেও গিয়েছে, আর এই যে সব গল্প মানে কথাবার্তা হচ্ছে আর কি। আর তোমাদেরকে বলা হয়নি, বরমশাই গিয়েছিল হচ্ছে বিয়ে বাড়িতে, তো বিয়ে বাড়ি থেকেই এসছে। তো তারপরে আর এই যে রাত্রে একসাথে বসে খাওয়া দাওয়া। আর রাই ওদিকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে বলেছি, তাই একটু ভিডিও করে দিচ্ছে। তো চলো আজকের ব্লগটা আর বড় করব না, এইভাবেই দিনটা কেটেছিল। তো আজ এখানেই বিদায় নিই, টাটা, সবাই ভালো থেকো।